নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন চ্যানেলে আমি আবার চলে এসেছি আমডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। বাড়ির গাছে হওয়া আম পেড়ে নিয়েছি, সেটাকে আমি টুকরো করে কেটেও নিয়েছি। এইবার আজকে আমি এই আমডালটাকে মুসুর ডাল দিয়ে বানাবো। দেখো বন্ধুরা, মুসুর ডাল দিয়ে আমডাল খুব সুন্দর স্বাদ হয়। সবার প্রথমেই একটা কড়ার মধ্যে আমি জল গরম করে নিয়ে তাতে হাফ কাপ মুসুর ডাল আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব না, এটাকে আমি কড়ার মধ্যে সিদ্ধ করে নেব। এই ডালটা ফুটে উঠলেই যে ফেনাগুলো উঠে যায় সেগুলোকে হাতার সাহায্যে বাইরে ফেলে দেব, তাতে ডালটার স্বাদটা খুব ভালো হয়। এইবার জলটা একটু শুকনো হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো বন্ধুরা, জল অবস্থায় ডালটাকে আমরা যতই নাড়াচাড়া করি না কেন এটা খুব একটা মিশে যায় না। যখন জলটা একটু শুকনো হয়ে আসে তখন ডালটাকে অল্প নাড়াচাড়া করলেই দেখা যাবে কড়ার মধ্যে লেগে লেগে বেশ গায়ে গায়ে মেখে গেছে। এই রকম আসা পর্যন্ত আমাকে ডালটা সিদ্ধ হতে দিতে হবে। ডালটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এইবারে আমি অল্প জল দিয়ে দেব ডালের উপরে। আজকের এই আমডালটাকে আমি খুব পাতলা করে তৈরি করব। গরমের মধ্যে এই পাতলা আমডাল খেতে খুব ভালো লাগে। চাটনি খাওয়ার বদলে শুধু আমডালে চুমুক দিলেও দুর্দান্ত স্বাদ লাগে। এইবার কড়াটাকে পরিষ্কার করে তাতে তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা হালকা ভেজে নিয়ে তাতে আগে থেকে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। অল্প এপার ওপার করে ভেজে নিয়ে তাতে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটার গন্ধ চলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যেন পুড়ে না যায়। তারপরে ডাল সেদ্ধটাকে আমরা কড়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে অল্প দিয়ে দেব, তারপরে আস্তে আস্তে সম্পূর্ণ ডালটা কড়ার মধ্যে দিয়ে দেব। ডালটা একটু ঘন লাগছিল বলে এখানে আমি অল্প জল অ্যাড করব। তারপরে সমস্ত অংশটাকে খুব ভালো করে ফুটতে দেব। ডালটা ফোটার আগেই এখানে আমি পরিমাপ মতো নুন দিয়ে দেব। ব্যাস, ডাল রান্নার জন্য আমার সমস্ত প্রসেস কমপ্লিট। এইবারে আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আমগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ফুটে যাবে। রেডি হয়ে গেল আমার আম ডাল। এইবার একটা পাত্রের মধ্যে ডালটা আমি ঢেলে নেব। আমার চ্যানেলে এই রকম সুস্বাদু রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল অপশানটি অন করে দেবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। থ্যাংক ইউ।